আজকে সায়েন্স সেন্টারে কি হলো? আজকে বর্ধমান সায়েন্স সেন্টারে ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে উদযাপন উপলক্ষে একগুচ্ছ প্রোগ্রাম রাখা হয়েছিল এবং তার মধ্যে মেন যে প্রোগ্রামটা ছিল সিড বল মেকিং এ ছিল, বার্ডস ফিডার মেকিং, প্ল্যান্ট আইডেন্টিফিকেশন, একটা ছিল অডিও ভিজুয়াল কুইজ এবং তার সাথে ছিল স্টোরি টেলিং অন ওয়াইল্ড লাইফ আর কি। এই 4 থেকে 5টা ইভেন্ট রাখা হয়েছিল। তার মানে এই ইভেন্টে আপনার 4টি স্কুল পার্টিসিপেট করেছিল, অন্যওয়ার্ল্ডে 39 স্টুডেন্ট পার্টিসিপেট করে, কম বেশি 39 জন স্টুডেন্ট পার্টিসিপেট করে এবং স্টুডেন্টরা খুব উৎসাহ সহকারে প্রোগ্রামগুলো করেছে। বিশেষ করে আইডেন্টিফিকেশন অফ ট্রি মানে বৃক্ষ চেনা, সেটা আমরা নিজেরাও দেখেছি যে এদের গাছের প্রতি চেনা, গাছ চেনা বা এদের খুব প্রয়োজন এবং স্কুল ভিত্তিক যদি এগুলো করা হয় তাহলে সায়েন্স সেন্টার এটা করিয়ে দিতে উৎসাহী আছে বা করিয়ে দিতে রাজি আছে। এছাড়াও এবছরে বৃক্ষের ওপর একটা প্রোগ্রাম হবে, সেটা হচ্ছে এবছরের শেষের দিকে, অর্থাৎ হচ্ছে নভেম্বর মাসের মাঝামাঝি নাগাদ স্টেভিয়ার ওপর একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে। স্টেভিয়া সম্ভবত আমরা সবাই জানি যে স্টেভিয়া চিনির পরিবর্তে ব্যবহার করা হয় এবং চিনির থেকে প্রায় 30% বেশি মিষ্টতা থাকে। সুতরাং এই স্টেভিয়া গাছের চারা ইউজ করে মানুষ যদি স্টেভিয়া পাতাটাকে ব্যবহার করে এবং তাতে উপকার পাবে। কারা উপকার পাবে? প্রথমত যারা এদের যেহেতু ক্যালোরি ভ্যালু কম স্টেভিয়ার, সেই জন্য যারা একটু ফ্যাটি লোক আছে তাদের ক্ষেত্রেও সুবিধে, যেমন ক্যালোরি ভ্যালুটা কম এবং যারা কি নিজেদের স্বাস্থ্য সচেতন তারা স্টেভিয়া ব্যবহার করতে পারে এবং চিনির বিকল্প হিসাবে যারা ভাবনা চিন্তা করছেন তাদের জন্য স্টেভিয়া খুব উপকারী বলে আমাদের মনে হয়েছে। সুতরাং স্টেভিয়া কি করে চাষ করা হবে এবং স্টেভিয়া পাতাগুলো কিভাবে ড্রাই করে রেখে দিলে মোটামুটি ভাবে বেশ কিছুদিন আমরা বছরে বেশ কিছুদিন স্টেভিয়া চাষ স্টেভিয়া পাতা ব্যবহার করতে পারি। এছাড়া স্টেভিয়া ছাড়াও বিভিন্ন গাছের মধ্যে যেটা আমার মনে হয়েছে আরো কিছু গাছ আছে যে গাছগুলো মানুষের অ্যাওয়ারনেস দরকার। যেমন একটা গাছ পাওয়া যায়, সেটা হচ্ছে পিজা যে বা খায়, পিজার উপরে ছড়িয়ে দেওয়া হয় গাছের পাতাটা। এরকম 2-3টে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে এবং সেটা আমরা ঠিক করেছি আফটার পূজার পর হবে, পুজোর পর হবে, পুজো ভ্যাকেশন পর মানে দুর্গাপুজোর পর আমরা নভেম্বর মাসের দিকে, অক্টোবর মাসের হবে না, নভেম্বর মাসের সেকেন্ড উইক নাগাদ আমরা 2 দিনের জন্য একটা ওয়ার্কশপ, 2 দিবসের ওয়ার্কশপ করবো। মেডিসিন প্ল্যান্ট রয়েছে, মেডিসিন প্ল্যান্টে দেখার জন্য বিভিন্ন ঔষধি গাছ রয়েছে, খুব মূল্যবান আর কি যারা দর্শক আসছে যারা কথা বলতে মেডিসিনাল প্ল্যান্ট আছে। মেডিসিনাল প্ল্যান্টের এখানে দর্শকরা সত্যি উৎসাহী, কারণ কি এখন যে কোনো, আমরা সবাই জানি যে কোনো ওষুধ খেলি, আমরা যে ধরনের ওষুধগুলো খাই তার সাইড এফেক্ট, অনেক রকম সাইড এফেক্ট থাকে এবং মেডিসিনাল প্ল্যান্টের ক্ষেত্রে সেটা যেহেতু কম বেশি অনেকই কম, মানে পরিমাণটা কম সাইড এফেক্টটা বা থাকেই না বললে চলে। এই জন্য মানুষ মেডিসিনাল প্ল্যান্টের উপর উৎসাহী অনেক বেশি এবং জানতে চায়। কিন্তু মানুষের মেডিসিনাল প্ল্যান্ট দেখলেই একটা যে চিন্তাধারা থাকে যে সেই পাতাগুলো গাছ শুদ্ধ, মানে পাতাটাকে অন্যভাবে ব্যবহার করা আর সেই জন্য মেডিসিনাল প্ল্যান্টের উপর এটা হয়েছে আগে। আমরা যদি আপনার দর্শকরা চায় অবশ্যই আমরা করবো। মেডিসিনাল প্ল্যান্টে আমরা এখানে মনে হয় 700টি না 70টা মেডিসিনাল প্ল্যান্ট বসানো আছে, তার মধ্যে 65 এর মধ্যে তার মধ্যে কয়েকটা গাছ মরেও গেছে এই বর্ষাকালে। মেডিসিনাল প্ল্যান্টের উপরে একটা ওয়ার্কশপ করানো হতে পারে, তাহলে ওই সময় হবে, তাহলে অক্টোবরের দিকে করিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, অক্টোবর মাসে করিয়ে দেওয়া যাবে। ইন দ্য মান্থ অফ অক্টোবর মেডিসিনাল প্ল্যান্ট আমরা নোট করে রাখলাম, অক্টোবরে মেডিসিনাল প্ল্যান্টের উপর ওয়ার্কশপ হবে এবং আমরা চাইছি শুধু স্টুডেন্ট নয়, গার্জেন দরকার, গার্জেনে মানে গার্জেনদের নিয়ে ওয়ার্কশপটা হবে, মানে মায়েরাই তো এইগুলো ব্যবহার করে। হ্যাঁ, সুতরাং মায়েদের নিয়ে একটা ওয়ার্কশপ করা হবে যেটা মেডিসিনাল প্ল্যান্টের উপরই ওয়ার্কশপ হবে। মেডিসিনাল প্ল্যান্ট কিভাবে ব্যবহার করা যায়
এবং কোন মেডিসিনাল প্ল্যান্টের কোন অংশটা খাওয়া যায় সেটা খুব জানা প্রয়োজন, তাই না? এটার মধ্যে বুলেটে দেয়া আছে। হ্যাঁ, সেটা দেওয়া আছে, কিন্তু এটা একটা প্রয়োজন, ওরকম করে দিলে ভালো হয়। স্যার, আমার নাম কি? নিখিলেশ বিশ্বাস, জেলা বিজ্ঞান অধিকারী, পূর্ব বর্ধমান। তুমি আজকে কোথায় এসেছো? আমি আজ সায়েন্স সেন্টার এসেছি। কোন স্কুল থেকে এসেছো? আমি এসেছি কাঞ্চননগর দীননাথ দাস হাই স্কুল থেকে। কি জন্য এসেছো এখানে? আজকে কি এইখানে হচ্ছিল? এইখানে অনেক কিছু মানে একটা প্রতিযোগিতা হয়েছে, যেখানে কটা পাখির ডাক শোনানো হয়েছে, পাখির ব্যাপারে বলা হয়েছে, ওইটা আমাদেরকে গেস করতে হয়েছে। যে গেস করতে পেরেছে তাকে পুরস্কার দেওয়া হয়েছে। বাকি অনেক কিছু পাখির নামে মানে অনেক পাখিকে দেখানো হয়েছে, যে বলা হয়েছে যে এটা কোন পাখি, কেউ কি চেনো বা এরকম পাখির সম্পর্কে কিছু। আর মানে কটা অ্যাক্টিভিটি দেখানো হয়েছে, সেগুলোকে আমাদেরকেও করে দেখাতে হয়েছে। যেমন কি এটা এটা কি করে? এইটা পাখি ভুলে গেছে, এটা পাখিদের খাবার রাখার জন্য। আচ্ছা, আজকে খাবার রাখার জন্য কি দিয়ে করেছো এটা? এইটা এখানে প্রথমে এরকম একটা প্লেট নেওয়া হয়েছে, আর এই প্লেটটা দিয়ে মানে এখানে একটা বোতল দেওয়া হয়েছে, বোতল দিয়ে হট গ্লু দিয়ে এটা চিটিয়ে তারপর এটা ফুটো করে তারপর এইটা একটু ছোট ফুটো করে ঢুকিয়ে তারপর এখানে গ্লুগান দিয়ে এই দড়িটা ঢুকিয়ে দিতে হয়েছে। আর এখানে কি সুবিধা হবে এটাতে? এখানে কোনো গাছে ঝুলিয়ে রাখা বা অন্য কোথাও ঝুলিয়ে রাখলে পাখিরা এসে এখান থেকে খাবার খেতে পারবে। তাই? ঠিক আছে। এরকম কি প্রথম করলে? হ্যাঁ হ্যাঁ, কোথায় শিখলে এটা? এটা এখানে এসে আমরা শিখেছি যে আমরা করেছি সায়েন্স সেন্টারে এসে। বাহ, আর এই জিনিসগুলো কি তোমরা বাড়ি থেকে নিয়েছিলে? হ্যাঁ, এগুলো বাড়ি না এইগুলো এখানেই দিয়েছে। হ্যাঁ এখানেই দিয়েছে। এগুলো কি আবার তোমরা নিয়ে যাবে নাকি? হ্যাঁ এইটা স্কুলে দিতে হবে আমাদের। যে স্কুলে গিয়ে আরো করবে? হ্যাঁ। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রিমা দাস। কোন স্কুল আরেকবার বলো? আমার স্কুল হচ্ছে কাঞ্চননগর দীননাথ দাস হাই স্কুল। কোন ক্লাসে পড়ো? আমি পড়ি ক্লাস 6 এ। আর তোমার কি নাম? শ্রেয়া ঘোষ। তোমারও একই স্কুল? হ্যাঁ কোন ক্লাসে পড়ো? 6। তুমি শ্রাবন্তী করে। একই স্কুল? হুম। আচ্ছা, তোমার বলো? দিয়া রায়। কোন ক্লাসে পড়ো? 6। স্কুলের নামটা একবার বলে দাও। কাঞ্চননগর দীননাথ দাস হাই স্কুল। তোমাদের স্কুলের হেড স্যারের কি নাম? ডক্টর সুভাষচন্দ্র দত্ত। থ্যাংক ইউ। আজকে স্যার সায়েন্স সেন্টারে কি হলো? আজকে ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, সেই ডে উপলক্ষে আমাদের কতগুলো অ্যাক্টিভিটি রাখা হয়েছিল সায়েন্স সেন্টারে স্টুডেন্টদের জন্য, মেনলি স্টুডেন্টদের জন্য। তো সেই অ্যাক্টিভিটির মধ্যে হয়তো একটা হলো সিড বল মেকিং, যে সিড বল কী করে তৈরি করা হয়, তাদেরকে কী করে ব্যবহার করব আমরা, সেটা করা হয়েছে। তারপরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে বার্ড ফিডার, পাখিদের খাবার দেওয়ার জন্য যে পোর্টেবল বার্ড ফিডারগুলো হয়, সেগুলো আমরা বাড়িতে কম পয়সায় ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল থেকে কী করে বানাবো, সেটা একটা হলো। তারপরে আমাদের যেটা হলো সেটা হচ্ছে একটা অডিও ভিজুয়াল কুইজ ওয়াইল্ড লাইফের ওপরে, তাদের বিভিন্ন প্রাণী পশু পাখির ডাক শুনিয়ে তাদেরকে কিছু ডেসক্রিপশন দিয়ে তাদেরকে আইডেন্টিফাই করা। আমাদের গ্রাম বাংলায় যে পাখিগুলো দেখা যায় সবই কমন পাখি, সেগুলোকে নিয়ে হলো। আর এরপরে যেটা হবে সেটা হচ্ছে প্ল্যান্ট আইডেন্টিফিকেশন। আমাদের সায়েন্স সেন্টারের মধ্যে যে মেডিসিনাল প্ল্যান্ট আছে বা বৃক্ষ জাতীয় যে গাছগুলো আছে, সেগুলো তাদেরকে তাদের সঙ্গে চেনা পরিচয় করিয়ে দেওয়া এবং তাদের কি উপযোগিতা রয়েছে সেগুলো স্টুডেন্টদেরকে বোঝানো হবে। পাখিদের যে বাসা তৈরি করা হচ্ছে কিভাবে থাকে এটা করা হচ্ছে? পাখিদের বাসা বার্ড ফিডার যেটা করা হলো সেটা হচ্ছে একটা প্লাস্টিকের বোতল লাগলো আর একটা প্লাস্টিকের ট্রের মতো লাগলো, আর হচ্ছে হ্যাঁ আর একটা হচ্ছে সানবোর্ড। তো সেটা দেখিয়ে ওটা গাছের মধ্যে ঝুলিয়ে রেখে ওর মধ্যে খাবার দিয়ে পাখিরা সেখান থেকে খাবার খেতে পারবে। এটা তৈরি করাটা কি আপনারাই শেখানো? হ্যাঁ, তৈরি করাটা আমরা শিখালাম, স্টুডেন্টরাই করলো নিজে হাতে। ওরা সোল্ডারিং আয়রন ইউজ করে তারপরে গ্লু গান দিয়ে চিপকে সেটা ওরা নিজেরাই বানালো, আমরা একটু গাইড করলাম। স্কুলে গিয়ে কি ওরা আরো বানাবে বা হ্যাঁ, ওদেরকে প্রত্যেককে একদম খুবই সোজা বানানো এবং প্রত্যেক স্কুলে দুটো করে স্যাম্পেলে দেওয়া হয়েছে। তো সেটা দেখে ওরা কিন্তু খুব সহজেই স্কুলে বানাতে পারবে। গ্রীষ্মকালে পাখিরা আমার নাম অঞ্জন মন্ডল, এডুকেশন অ্যাসিস্ট্যান্ট, বর্ধমান সায়েন্স সেন্টার। স্যার আজকে কি হলো? আজকে যেহেতু ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, এই ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে উপলক্ষে আমাকেও সায়েন্স সেন্টার থেকে আমন্ত্রণ জানিয়েছিল যে এখানে স্টুডেন্টরা আসবে, তাদেরকে কিছু অ্যাক্টিভিটি দেখানো বা শেখানোর জন্য। তা আমি এখানে মেনলি যেটা শিখিয়েছি সেটা হচ্ছে
সিড বল মেকিং, স্টুডেন্টরা কিভাবে সিড বল তৈরি করবে, করে নতুন করে আবার গাছ যে কিভাবে গাছের সংখ্যা বাড়াবে, সেই জন্য সিড বল মেকিংটা আমি এখানে শিখিয়েছি। এই সিড বল মেকিংটা করে তারা যে অঞ্চলে হয়তো গাছপালা নেই, অর্থাৎ বন জঙ্গল হয়ে আছে, যেখানে যেতে পারবে না, সেখানে কি করে বড় গাছ তৈরি করবে, সেই জন্য আমি এইভাবে সিড বল তাদের শিখিয়েছি করা। আর এখন যেটা হবে তাদের প্লান্ট আইডেন্টিফিকেশন, মানে এখনকার স্টুডেন্টরা যেহেতু তাদের পরিবেশের সঙ্গে সম্পর্ক খুব একটা থাকছে না, তাই তারা যে কোনো গাছপালা চেনে না, তাই অন্তত কিছু গাছপালা চিনুক, সেই উদ্দেশ্য নিয়েই আজকে সায়েন্স সেন্টারে প্লান্ট আইডেন্টিফিকেশন শুরু হচ্ছে। স্টুডেন্টরাও রয়েছে এখন এই আইডেন্টিফিকেশনের জন্য। আমি ওদেরকে ওই গাছগুলো কিভাবে চিনবে বা কোনো গাছের যে মেডিসিনাল যে উপকারিতা যদি থাকে সেগুলো তারা কিভাবে ব্যবহার করবে, সেই বিষয়ে তাদেরকে আমি এখন শেখাবো। বর্তমান সায়েন্স সেন্টারের উদ্যোগে হ্যাঁ, এটা বর্ধমান সায়েন্স সেন্টারের উদ্যোগে আজকে এই পরিকল্পনাটা নেওয়া হয়েছে। এবং কোন স্কুল এখানে আজকে 5টা স্কুল এসছে। বৃষ্টির জন্য যদিও সংখ্যাটা একটু কম হয়েছে আজকে, তাহলেও যে 5টা স্কুল এসছে, কাঞ্চননগর ডিএন দাস স্কুল এসছে, লাকুড্ডি বিদ্যামন্দির এসছে, বিদ্যার্থী গার্লস স্কুল এসছে, আরও একটা এদিকে স্কুল থেকে এসছে। স্টুডেন্টরা মোটামুটি ক্লাস 9-10-এর মধ্যে এসছে, 5 থেকে 9-10-এর মধ্যে এসছে। আমার নাম বিশ্বনাথ দাস, আমি এনভায়রনমেন্ট সায়েন্সের টিচার ছিলাম, প্রাক্তন শিক্ষক, বর্ধমান সিএমএস হাই স্কুল, বাবুরাগে। ধন্যবাদ।